আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও দোয়া করছি আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। বিশিষ্ট আলেমগণ তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে, আলোকিত করে তোলে। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মগবাজার জাহাবক্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবের পথে দাওয়াত। চমৎকার একটি বিষয়, রবের পথে দাওয়াত। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া যেটা, সেটা হলো আল্লাহর রহমতের ছায়ায় স্থান পাওয়া, আল্লাহর পথে থাকা। আমরা অনেক মানুষকে দেখেছি তাদের জীবনে যন্ত্রণার আঘাতে আঘাতে তারা ক্ষতবিক্ষত হয়েছে, তবুও আল্লাহর পথ ছাড়েনি তারা কখনোই। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী, আপনার পূর্বে আমি অনেক নবী রসুল পাঠিয়েছি, অনেক নবী রসুল পাঠিয়েছি, তাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছি, অর্থ সংকট দিয়েছি, স্বল্পতা দিয়েছি, দিয়ে তাদেরকে কষ্টে ফেলেছি, এ কারণে যেন তারা আমার প্রতি অনুনয় বিনয় করে, অর্থাৎ কষ্ট দিলেও যেন আমার পথ ছেড়ে না যায় তারা। কিছু কিছু কষ্ট, কিছু কিছু বিপদ আল্লাহ রহমত হিসেবে দিয়ে থাকেন। সেই বিপদ দিয়ে কাউকে আল্লাহ তার পথে রাখেন, কাউকে কষ্টের মাধ্যমে তাকে তার পথে রাখেন। যদি তাকে সুখে রাখতেন হয়তো সে তার পথে থাকতো না। আবার কাউকে সুখে রেখে তার পথে রাখেন, তাকে যদি কষ্টে রাখতেন হয়তো তার পথে সে থাকতো না। আবার কাউকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন তার দরজায়, খুলে রাখেন তার দরজা, তার দরজায় আসি কিনা সেজন্য তিনি অভাব দেন, চাইতে আসি কিনা, পেতে আসি কিনা। দেখা যায় তবুও চাইতে আসে না, পেতে আসে না। কষ্টের পর কষ্টের চাবুক মারার পরও আল্লাহর দরজায় আসে না। তখন আল্লাহ তাআলা আবার সুখ শান্তির সব দরজা খুলে দেন, যে দেখি এই সুখ শান্তি পেয়ে আসে কিনা আমার পথে। দেখা যায় যে সেই সুখ শান্তি পেয়েও তার পথে আসে না। আল্লাহ তাআলা তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকেন। এজন্যে আমরা দুঃখের দিনেও আল্লাহর পথে থাকব, সুখের দিনেও আল্লাহর পথে থাকব। আমরা কখনো তার পথ ছাড়ব না। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু। ভেবেছো এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের অবস্থা এখনো তোমাদের মধ্যে আসেনি, হয়নি তোমাদের। তাদেরকে অর্থ সংকট দিয়ে, দুঃখ কষ্ট বেদনা দিয়ে তাদেরকে জর্জরিত করেছিলাম, তাদেরকে এতটাই কষ্ট দিয়েছিলাম যে নতুন কোনো কষ্ট আসলে তারা প্রকম্পিত হতো। এমনকি রসুলগণ এবং রসুলগণের সাথে থাকা ইমানদারগণ, মোমেনগণ, তারা কষ্টের জর্জরিত হয়ে বলতো, হে আল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? এখনো আমরা তোমার দরজায় আছি, তোমার দরজা ছাড়িনি, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, একটু ধৈর্য ধরো, এই তো আমার সাহায্য আমি পাঠাচ্ছি। শেষ পর্যন্ত যারা আল্লাহর পথে থাকে, আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য পাঠান, তার সাথে থাকেন। কেউ যদি তার খবর না রাখেন, আল্লাহ তাআলা ঠিকই তার খবর রাখেন।
এই জন্য আমরা সব হারা হলেও যেন আল্লাহ হারা না হই, রবকে যেন ছেড়ে না দিই, রবের পথে যেন আমরা থাকি। এই রবের পথে থাকতে গিয়েই কিন্তু রবের পথে থাকতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বেশি কষ্ট করেছেন, এবং এই রবের পথে তিনি দাওয়াত দিয়ে তিনি ইসলামকে সেই আল কোরআন যে গাড়ি হেরায় এসেছিল, জাবালে নূরে এসেছিল, সেই জাবালে নূর থেকে নেমে আসলেন, আজ পৃথিবীর সমস্ত মানুষের মাঝে তিনি পৌঁছে দিলেন। এটা কি এমনিতে হয়েছে? কত কষ্ট, কত ত্যাগের মাধ্যমে আজ মানুষের কর্ণকুহরের কাছে কাছে পৌঁছে গেছে। অবশ্যই এর মধ্যে অনেক ত্যাগ রয়েছে। আমরা নবী রসুলদের রবের পথে দাওয়াতের যে ত্যাগ, সে ত্যাগের কথা আলোচনা করব, এবং রবের পথে দাওয়াতের যে পুরস্কার রেখেছে আল্লাহ, সে পুরস্কারের কথা আমরা আলোচনা করব। রবের পথে দাওয়াত করলে যে বেনিফিট আমাদের আছে, সেগুলো নিয়েও আজকের আলোচনা করব। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা শুনছি এই বিষয়টির উপরে আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আপনি, একেবারে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, যে রবের পথে দাওয়াত। মূলত আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে এটি শ্রেষ্ঠ ইবাদত, যে মানুষকে আল্লাহর পথে, রবের পথে আহ্বান করা। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে একজন। পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে একবারে আমাদের প্রথম মানব, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ মানুষ পর্যন্ত সবার প্রতি আল্লাহ তাআলা তার পথে আহ্বানের ব্যাপারে সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইহবিতু মিনহা জামিয়া, তুমি তোমার স্ত্রী সহ দুনিয়াতে নেমে যাও। তবে দুনিয়াতে যাওয়ার পরে ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে একটা গাইড বুক যাবে, স্বর্গীয় কিতাব যাবে, একটা আসমানি গ্রন্থ যাবে, সেটাকে তুমি অনুসরণ করো এবং সেই কিতাবের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করো, আমার পথে আহ্বান করো। যদি করো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা থাকবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক যুগে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি আমার পথে মানুষদেরকে আহ্বান করার জন্য, যারা আমার পথ ভুলে গেছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে যুগে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। নবীদের স্থান, নবীদের সময় ভিন্ন ছিল, কিন্তু তাদের কর্মসূচি এক এবং অভিন্ন ছিল। প্রত্যেক নবীর কর্মসূচি একই ছিল, তারা দাওয়াত দিয়েছেন এই কথা বলে, আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর পথে আহ্বান, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক উম্মতের জন্য আমি পথ প্রদর্শক পাঠিয়েছি। আর আল্লাহ তাআলার এটি একটি পদ্ধতি, আল্লাহ সিস্টেম হচ্ছে, দাওয়াত না দিয়ে, কাউকে সতর্ক না করে সেই জাতির উপর আল্লাহ আযাব পাঠান না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন, কোন জাতির উপর আমি আযাব চাপায় দেই না তাদেরকে সতর্ক না করে, মানে নবী রাসূল পাঠিয়ে অথবা কোনো মহামনীষী পাঠিয়ে, আসমানি গ্রন্থ পাঠিয়ে তাদেরকে সতর্ক করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়কে ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহর পথে আহ্বান করার মতো কেউ থাকে। জি, চমৎকার কথা। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল যে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, সেই কথা আল্লাহ কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখো, নবীরা আমার পথে আহ্বান করেছে, সুতরাং তোমাদের কাজ আমার পথে আহ্বান করা। হযরত নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলছেন, আমি নূহকে পাঠিয়েছি তার জাতির জন্য।
হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথা বলে দাওয়াত দিয়েছেন, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য হযরত শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তিনি একই দাওয়াত দিয়েছেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন তার জাতির কাছে, তিনি একই দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। এইভাবে যুগে যুগে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর, কিন্তু মানুষ তার দাওয়াত তো গ্রহণ করে না, উল্টো তাকে আঘাত করে পাহাড়ে রেখে আসত। তিনি সেখান থেকে সুস্থই আবার ফিরে এসে দাওয়াত দিত। তিনি বলতেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম ইল্লা দুআই ইল্লা ফিরারা, আমি মানুষদেরকে দাওয়াত দিই দিনে রাতে, সকাল সন্ধ্যা, সারাক্ষণ মানুষদেরকে দাওয়াত দিই, কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমাকে দেখলে পালায়ন করে। মাত্র ৮০ জন অথবা ৯০ জন অনুসারী হয়েছিল, বাকি কেউ দাওয়াত গ্রহণ করে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে তিনিও দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে মানব সকল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছেন। এজন্য তিনি হে মানব সকল বলে সম্বোধন করেছেন, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সুতরাং আসো আল্লাহর পথে, আর আল্লাহর পথে যারা ডাকবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মাঝে একটি দল থাকবে যারা আল্লাহর পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অপর জায়গায় আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আহ্বান করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, শ্রেষ্ঠত্ব এর জন্য দান করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, ও তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেছেন, সেটাই তো উত্তম কথা যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে। নিজের পরিবারকে রবের পথে আহ্বান করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে তুমি বেঁচে থাকো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব তার পরিবার, তার প্রতিবেশী, তার এলাকাবাসী যারা আছে সকলকে দ্বীনের পথে আহ্বান করে তাদেরকে আহ্বান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, যদিও একটি খেজুরের বিনিময় হয়। সুতরাং তোমার এলাকাবাসী, প্রতিবেশী, তোমার নিজে এবং তুমি যে দাওয়াত দিবে, আহ্বান করবে, আল্লাহ তাআলা বলেছেন সেই দাওয়াতটা তখনই প্রভাব সৃষ্টি করবে যখন তুমি তার উপর আমল করবে। আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি কেন সে কথা বলো যা তুমি করো না। সুতরাং আমি যে বিষয়ের আহ্বান করব সে বিষয়ের আমল আমাকে করতে হবে, এবং সেই আহ্বানটা, রবের প্রতি আহ্বানটা আমরা কিভাবে করব সেই কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। তার ভাষা কেমন হবে, তার উপস্থাপনা কেমন হবে, সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি মানুষ রবের পথে আহ্বান করে, রবের পথে আহ্বান করলে তার প্রতি জুলুম, নির্যাতন আসবেই। মানুষ তাকে কটু কথা বলবে, কথা দিয়ে আঘাত করবে। নবীদেরকে পর্যন্ত, যেখানে নবীদেরকে পর্যন্ত রবের পথে আহ্বান করার পরে মানুষ আঘাত করেছে। আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, বান্দাদের প্রতি আমার আফসোস, এমন একজন রসূল দুনিয়াতে আগমন করেনি যাদেরকে তারা লাঞ্ছিত করেনি। শারীরিকভাবে আঘাত করেছে, লাঞ্ছিত করেছে, কখনো বলেছে পাগল, কখনো বলেছে কবি। আল্লাহ বলেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথেই আমার হাবিব যে আছে, আমার রাসূল যিনি আছেন, তিনি পাগল নন।
আর তিনি যা পড়ছেন, তিনি যা বলেন, এগুলো কবির কথা না, এগুলা ওমা বিকৌলি কাহিন, এগুলা গণকের কথা নয়। এই গ্রন্থ হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কালাম। নবীদেরকে কখনো কখনো শারীরিকভাবে আঘাত করেছে, লাঞ্ছিত করেছে, এবং কবি বলেছে, গণক বলেছে, পাগল বলেছে। আল্লাহ বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী যিনি আছেন তিনি কিন্তু পাগল নন, তিনি নিয়ামতের অধিকারী, আমি তাকে নিয়ামত দিয়েছি। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি নিয়ামতের অধিকারী। সেখানে আমরাও যদি রবের প্রতি আহ্বান করি, মানুষ আমাদেরকে বিভিন্ন কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি আহসান, যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার দাওয়াতের বিনিময়ে কেউ তোমাকে কটু কথা বলে, তুমি সুন্দর কথা বলে সুন্দরভাবে তার জবাব দাও। অর্থাৎ আল্লাহর পথে যে সময়টুকু খরচ হয়, এই সময়টুকুর মূল্য আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে থাকেন, এবং এই সময়টুকুর মূল্য যে এত বেশি দিয়ে থাকেন যে এখন বোঝা যাচ্ছে না। কিয়ামতের দিন আল্লাহ যখন পুরস্কার ঘোষণা করবেন, পুরস্কার দেবেন, তখন বোঝা যাবে। এই জন্যে আসলে মানুষের জন্য করতে পারা, কোনো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো, চোখে আলো দান করা, আলো দেখানো, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে যারা এই ত্যাগ স্বীকার করে রবের পথে মানুষকে ডাকে এবং নিজেরা থাকে, তারাই প্রকৃত মুমিন। এবং কষ্ট দুঃখ আসলেও আল্লাহর পথ আঁকড়ে ধরে, তারা ছাড়ে না। আল্লাহ আমাদেরকেও তার পথ আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آنس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক, হাকিম মহাজ্ঞানী, অভিযোগ অনুমোদনকারী, সাহায্যকারী রব্বুল আলামিন। এমন কিছু আমাদের জীবনের নেই যা আপনি জানেন না, অজানা। এমন কোনো অন্যায় নেই যে অন্যায়গুলোর খবর আপনি জানেন না। আল্লাহ তাআলা, আপনি সব খবর রাখেন, জানেন। আপনার কাছে ফরিয়াদ, আপনি অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ, আকাশের যত বিপদ আপদ আছে আমাদের জীবনে, সেই বিপদের তীব্রতা আপনি কমিয়ে দিন। জমিনের বিপদ আমাদের কমিয়ে দিন। আল্লাহ, বাংলাদেশের অর্থনীতিকে আপনি সমৃদ্ধি দান করুন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করুন। সততার সাথে ব্যবসা পরিচালনার তৌফিক দান করুন। এ অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, আল্লাহ, জানি না কে কোথায় হাত তুলেছে, কার মা নেই, কার বাবা নেই গো আল্লাহ। যার মা নেই, যার বাবা নেই, এখন আল্লাহ তার সবার মা বাবার, তাদের সবার মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। কারো মা বাবাকে কবরে মেরো না, কারো মা বাবার কবরে আগুন জ্বালাইও না। আল্লাহ, সবার মা বাবার কবরের সাথে
তুমি জান্নাতের সংযোগ সৃষ্টি করে দাও। গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে হাবুডুবু খাই। আল্লাহ, তুমি যদি রহমত করে তোমার কোলে আশ্রয় না দাও, কার কাছে বলবো? আল্লাহ, তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, নেকে আমাদের আমলনামা তুমি পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, হালাল রুজি অন্বেষণের তৌফিক দান করো। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।